নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। বরবটি আলু ডিম দিয়ে একটা সবজি রান্না হবে। তো এরকম যদি আপনারা রান্না করেন তো বাচ্চারা খুব ভালোভাবেই খাবে, কারণ বাচ্চারা তো অনেক সময় বরবটি খেতে চায় না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো আমি আমার কাটা হয়ে গেছে সবজি, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। দিয়ে আমি এবার কড়াইতে তেল দিয়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে, আমি দুটো ডিম ফাটিয়ে দিয়েছি, ঝুরঝুরে ভাজা করে নেব। আমার ডিম ভাজা অলমোস্ট কমপ্লিট, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। আমি এবার তেল দেবো কড়াইতে। আবার দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফাটিয়ে দিয়েছি। আমি এবার জিরে ফোড়ন দেব। আমি এবার একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। আলু, বরবটি, পেঁয়াজ, আমি এগুলো সব দিয়ে দেবো একে একে। দিয়ে আমি এবার নাড়তে থাকবো হালকা হালকা। এটা একটু ভাজা ভাজা হবে। আমি এর মধ্যে আমার হালকা হালকা একটু নরম নরম হয়ে গেছে বন্ধুরা। আমি এবার একটু 1 চামচ নুন দিয়ে দেব। নুন দিয়ে আমি আবার এটাকে হালকা করে ভাজতে থাকবো। এর মধ্যে আলু, পেঁয়াজ, বরবটি আছে, তো একটু হালকা হালকা করে না ভাজলে একটা গন্ধটা যাবে না। আমার হয়ে গেছে ভাজা, আমি এবার ঢাকা দিয়ে দিলাম। আমার ভাজাটা হয়ে গেছে, আমি ঢাকা খুলে দিয়েছি। এবার আবার নাড়তে যাচ্ছি। হালকা হালকা করে আমি আবার একটু ভেজে নিলাম। আমি দুটো টমেটো ছোটো ছোটো করে পিস করে আমি কেটে রেখে দিয়েছিলাম। আমি টমেটোগুলো এবার দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি গ্যাসটাকে সিম করে দিয়েছি। দিয়ে আমি আদা বাটা, রসুন বাটা, জিরে পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ 1 চামচ। বন্ধুরা, আমি সব 1 চামচ করে আমি দিয়েছি সব মশলা দিয়ে। আমি এবার হালকা করে কষতে থাকবো। এটা না কষলে টেস্টটা একটু হবে না। এগুলো কষা একটু দরকার, তাহলে কী হবে, বাচ্চারা ভালোভাবে খেতে পারবে সুন্দর করে। তো বন্ধুরা, আমি এবার হালকা হালকা করে আমি এবার কষছি। আমার কষা হয়ে গেছে অলমোস্ট। আমি এবার এতে আর একটু কষে নেব। কষে আমার কষা হয়ে গেছে, আমি হালকা করে জল দিয়ে দেবো বন্ধুরা। আমি কষে নিয়েছি, আমি এবার জল দিয়েছি। 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি, কারণ আমি তো ঝাল দিইনি। হালকা একটু ঝাল দিতে হবে, কারণ আমরা বড়োরা আমরা ঝাল খাবো। আপনার বাড়িতে বাচ্চা থাকলে যদি ঝাল না খায়, আপনি একটা লঙ্কাও দিতে পারবেন, নাহলে নাও দিতে পারেন। সেটা কোনো ব্যাপার না যে আপনাকে লঙ্কা দিতেই হবে। সেটা আপনাদের টেস্টের উপরে নির্ভর করছে বন্ধুরা। তো আমার এগুলো দেওয়া হয়ে গেছে। আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখছেন ঝোলটা ফুটছে, আমি ঢাকা দিয়ে দিয়েছি, গ্যাসটাকে সিম করে দিয়েছি। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি আবার। দেখুন বন্ধুরা, আমার প্রায় সবজিটা সিদ্ধ হয়ে এসেছে। আমি এবার ডিমটা দিয়ে দেবো। দুটো ডিম ঝুরি ভাজা করে রেখেছিলাম, সেই দুটো ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা করে একটু আবার নাড়তে আছি। আমি এবার
আবার ধনে পাতা কুচি দিয়ে দেবো এর মধ্যে একটু বন্ধুরা, দিয়ে আমি আর একটু নেড়ে দেবো। ব্যাস বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। আমি এবার গ্যাস বন্ধ করে দিয়েছি। আমি এবারে বলে ঢেলে দেবো, দিয়ে উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। তো বন্ধুরা, আমার অলমোস্ট রান্না কমপ্লিট। আমার যদি রান্না ভিডিও ভালো লেগে থাকে তো আপনারা লাইক করবেন, আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমি কখনো নতুন কোনো রেসিপি দেব, সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। টাটা বাই।